নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রো উইথ গ্রিন। 1 মাস আগে আনা 1 ইঞ্চি পটে পিটুনিয়ার চারা, তার থেকে আমি কিভাবে এই গাছগুলোকে বড় করেছি তার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের আজকে সিন্ডারে কিভাবে পিটুনিয়া বসাবেন তার জন্য প্রিপারেশন কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। সিন্ডার এবং বালি, 30% বালি এবং ছোটো দানা সিন্ডার মিশ্রণে আমি এই গাছগুলোকে বসিয়েছি। দেখুন, গাছ লাগানোর প্রায় 1 সপ্তাহ পর আমি কোনো খাবার দিইনি। 1 সপ্তাহ শুধু জল দিয়ে গেছি, প্রতিদিন জল দিয়েছি। সিন্ডারে আপনাদের প্রতিদিন জল দিতেই হবে। গাছগুলো দেখুন হালকা বড় হয়েছে, 4-5টা পাতা ছেড়েছে। এখন আমি গাছে খাবার ইউজ করব, লিকুইড খাবার ইউজ করব। আমি যেই খাবারটা ইউজ করব মাটিতেও দেবো এবং সিন্ডারে গাছে দুটোতেই দেওয়া যাবে। আপনারা যদি মাটিতেও গাছ করে থাকেন সেই গাছও দিতে পারবেন। দেখুন, এরকম 1 বালতি জলে আমি আমার খাবারটা মিশ্রণ তৈরি করেছি। এতে আছে সর্ষের খোল, ভাতের মাড় এবং কিছু সংখ্যক ডিএপি। আপনারা চাইলে প্রথমবার ডিএপি নাও দিতে পারেন। আমি দিয়েছি অল্প পরিমাণে, ওই 1 লিটার জলে 4-5 দানার মতন। আগের দিন জলে ভিজিয়ে রাখি এবং পরে সর্ষের খোল ও ভাতের মাড় পচিয়ে রাখা মিশ্রণটার সাথে একদম পাতলা করে ডিএপিটা দিয়ে পাতলা জল করে তারপরে গাছে দিই। দেখুন, তার 15 দিন পর গাছগুলোতে এরকম গ্রোথ এসছে। এখন যেই কাজগুলো করতে হবে, প্রচুর ফুল পাওয়ার জন্য পিটুনিয়া গাছে পিঞ্চিং করতে হবে। তাই আমি গাছের ডগাগুলোকে ভালো করে পিঞ্চিং করে দিয়েছি। তাতে গাছগুলো আরও বুশি হবে এবং প্রচুর ডালপালা বেরোবে। যত ডাল হবে তত ফ্লাওয়ার বেশি পাবেন। আপনারা এইভাবেই করলে আরও বেশি ফুল পাওয়ার চান্স থাকবে। দেখুন, ফাইনালি এখন 1 মাস পর আমি এরকম ফুল পেয়েছি গাছে। দেখুন, প্রত্যেকটি গাছে, সিন্ডারের গাছগুলো দেখুন বেশি ফুল হয়েছে। এগুলো সিন্ডারের গাছ, সব স্টার ভ্যারাইটি। সিন্ডারের গাছগুলো ভালো গ্রোথ করেছে এবং ফুলও প্রচুর বড় বড় ফুল এসছে। এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা রঙের আছে। এই ধারেগুলো সিন্ডারে, আর এই পাশের যে পিটুনিয়াগুলো আপনারা দেখছেন যেগুলো, সেগুলো হলো মাটিতে করা। দুটোতেই ভালো গ্রোথ এসছে, কিন্তু আমার মনে হচ্ছে সিন্ডারে বেশি ভালো ফুল এসছে এবং গাছের গ্রোথও ভালো এসছে, বড় বড় ফুল এসছে। এই হলো আমার এই বছরের পিটুনিয়া। কীরকম লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আমি জাস্ট সপ্তাহে সর্ষের খোল আর ডিএপি ইউজ করেছি, আর কোনো খাবার ইউজ করিনি। এবং যখন ফুল শুকিয়ে যায় তখন সেই ফুলের ডগাগুলোকে ছেটে দিই, যেন বীজ তৈরি না হয়। বীজ তৈরি হলে গাছের ফুলের সংখ্যা কমে যাবে। এই হোয়াইট ভ্যারাইটিটা আমার খুব পছন্দের। আমি প্রায় 15 থেকে 20টা, এগুলো সিন্ডারে আছে। দেখুন, এই লাল ভ্যারাইটিটা সিন্ডারে আছে। সিন্ডারের গাছে আপনাদের প্রত্যেক দিন ওয়াটারিং করতেই হবে। মাটির গাছে আপনারা 2-3 দিন ছেড়ে ছেড়ে জল দিতে পারেন, কিন্তু সিন্ডারের গাছে প্রত্যেক দিন জল দিলেও কোনো অসুবিধা নেই। আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।